রিক্সা চালাইতে পারি না ভাই, রিক্সা চালাতে জীবন শেষ ভাই। দেশে কোনো কাজ কাম করতে পারি না, রিক্সা চলা আসে খুব গরম, গরমে কোনো গাড়ি চালাইতে পারি না, দিন পর যাওয়া খুব কষ্ট ভাই। আমাকে উপায়টা কী হয় বলে, দিনে ইনকাম করি 700-800 টাকা। 700-800 টাকার মধ্যে আমরা মহাজনের জমা দিই 150 টাকা, 500-600 টাকা আমাদের কাছে থাকে। রিক্সা চালাতে তো কষ্ট হয়, তারপর তো লেখাপড়া শিখাল লাগবো পোলাগো। যাত্রী আছে কিন্তু গরমে খুব কম বাড়ায়, তো গরমে একটু কমলে আবার যাত্রী বাড়ায়, দুপুরবেলা কোনো যাত্রী পাওয়া যায় না। খবরে তো কয় আমাদের এলাকায় সিলেটে গরম কম, ঢাকাতে তো প্রচুর গরম। গাছের বা ছায়ার সাথে এসির বাতাস এই ঠান্ডা কোনো তুলনা হয় না। এসি তো যতক্ষণ ভিতরে আসেন ততক্ষণ, বাইরে এলে তো আবার আরও অতিরিক্ত গরম লাগে। টিফিনের টাকা আছে, টিফিনের টাকা জমে, আবার ঈদের সালামির টাকা। রিক্সা চালক, তারপর ভ্যান চালক, যারা খেটে পরিশ্রম করে খাচ্ছে তাদের মাঝে আমরা বিতরণ করছি। আমাদের খরচ গেছে মিনিমাম 1500-র উপরে আমাদের জমানোর টাকা। হ্যাঁ, এখানে ট্যাঙ্ক দিয়েছি, লেবুর রস দিয়েছি, তারপর পানি দিয়েছি, বরফ দিয়েছি, চিনি দিয়েছি। আমরা বংশাল মিলাত উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। বাংলাদেশে অনেক পরিমাণে রৌদ্রর কারণে অনেকজন অজ্ঞান হয়ে যাচ্ছে, কারণ মারা যাচ্ছে। এই জন্য আমরা গরিবদের মাঝে শরবত বিতরণ করছি। শরবত বাটার জন্য একটা মন থাকতে হবে। এখন মন যদি সবার যদি একমত না থাকে তাহলে তো কিছু করার নেই। যদি আমরা যদি ভবিষ্যতে আরও যদি টাকা পয়সা জমাতে পারি তাহলে আমরা গরিবদেরকে খাদ্য সাহায্য করে দিতে পারবো। অনেক রোদ, অনেক গরম, তো রাস্তার রিক্সা যারা চালায় তারা অনেক অনেক ক্লান্ত, তাদেরকে টাকা দিয়ে খাওয়াতে হয় তাদের। এই জন্য আমরা এই প্ল্যানটা করছি। যে রিক্সার মধ্যে উঠলে ভাড়া কম দেয়, মানে 30 টাকা ভাড়া 20 টাকা দেয়, বুঝলেন না? আর এই যে রাস্তাটা খাওয়াইতে খুব ভালো মানুষ, তারা আরও যদি ভাড়া খাওয়াইতে পারে মানুষকে।